আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টিচ আনলিমিটেডের পক্ষ থেকে আমি মনোয়ার ইসলাম আপনাদের মাঝে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, আপনারা অনেকেই কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করেন। এই গুগল ক্রোম ব্রাউজারটি চাইলেই আপনারা এভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন ছোট্ট একটি এক্সটেনশনের মাধ্যমে। চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে আপনারা ক্রোম ব্রাউজারটি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন। এইভাবে পাসওয়ার্ড দিয়ে প্রথমে গুগল থেকে গুগলে টাইপ করবেন হলো LockPW ক্রোম এক্সটেনশন। এটা টাইপ করার পর আপনাদের সামনে যে পেজটি আসবে, এখান থেকে প্রথমেই যে সাইটটি আছে এখানে ক্লিক করুন। এখন যে সাইটটিতে আছেন সেটা হলো ক্রোম ওয়েব স্টোর। এই সাইটটিতে আছেন। এখান থেকে লক পাসওয়ার্ড এই এক্সটেনশনটি আপনাদের ব্রাউজারে অ্যাড করতে হবে। অ্যাড এক্সটেনশন, আর উপরে যে এই যে ট্যাবটা দেখতেছেন এটা হলো এক্সটেনশনের ট্যাব। এখানে এই যে আমরা যে এক্সটেনশনটা বর্তমানে অ্যাড করলাম এটা হলো এক্সটেনশন বার। এই বারে এই যে লক পাসওয়ার্ড এই এক্সটেনশনটি পিন করে রাখবেন। এখন যে পেজটাতে আছি এটা হলো লক পাসওয়ার্ডের সেটিং অপশন। এখান থেকে ওপেনিং দ্য পাসওয়ার্ড এন্ট্রি উইন্ডো ইন ফুল স্ক্রিন এটা অফ করে দিবেন। এটা অন থাকলে একটু সমস্যা করতে হয়। তবে এখানে নাম্বার অফ লগ ইন অ্যাটেম্পটস এখানে 3 দেওয়া আছে, যা আছে তাই থাক। এখান থেকে ক্লোজ দ্য ব্রাউজার, মানে 3 বারের বেশি যদি ভুল করেন তাহলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এই ব্রাউজারটা। তারপরে আরেকটা ব্রাউজার ওপেন হয়ে যাবে যেটাতে আপনার প্রোফাইল দিয়ে লগ ইন করা থাকবে না, মানে ওপেন এ নিউ ইনকগনিটো প্রোফাইল। ডান পাশে যেটা এটা হলো আমরা এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে এটা সেভ করে দিব। এখানে পাসওয়ার্ড এক্সাম্পল হিসাবে আমি কিছু পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করতেছি। 1 2 3 এখান থেকে এটা কি পাসওয়ার্ড দিলেন না নাম্বার দিলেন, এটা আপনারা কি দিয়েছেন, মানে এটা মনে রাখার জন্য এন্টার পাসওয়ার্ড হিঞ্জ, হ্যাঁ মনে রাখার জন্য এখানে আপনারা নাম্বার দিয়ে দিলেন নাকি কোনো লেটার দিয়ে দিলেন কিনা। হ্যাঁ, সেটা হলো যে এটা আমি দিয়েছি নাম্বার। এখানে আপনি এই জন্য আপনি যেটা দিবেন এটা হলো যে আপনি লেটার দিতে পারেন। আমি যেহেতু নাম্বার দিয়েছি এখানে আমি নাম্বার লিখে দিব NUMBER। তারপর আমি নাম্বার দিয়ে এটা সেভ করেছি, পাসওয়ার্ডটা নাম্বার দিয়ে দিয়েছি, যার জন্য আমি নাম্বার লিখে দিলাম, সেভ। এখানে কিন্তু আমাদের এই যে দ্য পাসওয়ার্ড প্রোটেকশন ইজ টার্ন অন, তার মানে এটা আমরা অন করে দিয়েছি। এখন যদি আমি ব্রাউজারটা কেটে দিই, যে ব্রাউজারটি আমি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলাম সেই ব্রাউজারটি এখন যদি আমি ওপেন করি, দেখুন কি দেখাচ্ছে, ব্রাউজার লক। তার মানে আমি যে পর্যন্ত পাসওয়ার্ডটি না দিয়েছি এই পর্যন্ত এই ব্রাউজারে প্রবেশ করা যাবে না। আপনি যদি এখানে অথবা আমি যদি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছি 3 বারের বেশি সেই পাসওয়ার্ডটি ভুল করি, তাহলে আমাকে অটোমেটিক এই ব্রাউজার ক্লোজ করে দিবে। এখন দেখেন আমি পাসওয়ার্ডটি দিচ্ছি, এই যে আমাকে ব্রাউজারে প্রবেশ করতে দিয়েছে। এখানে একটা সমস্যা আপনারা ফেস করতে পারেন, সেটি হলো আপনারা যখন এখানে পাসওয়ার্ডটা দিবেন, এই পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিয়ে
এখানে সেভ করবেন। সেভ করার পরে যখন এটা মানে হয়ে যাবে, টার্ন অন হয়ে যাবে, তখন আপনারা এটা ক্লোজ করার পরে আবার যখন এটা ওপেন করবেন তখনই পাসওয়ার্ডটা যাবে না। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। তখন আপনাদের যেটা করতে হবে, কম্পিউটারটি অথবা ল্যাপটপটি বন্ধ করে আবার ওপেন করবেন। তারপরে এই পাসওয়ার্ডটা আপনাদের কাছে যাবে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, জানি না আপনার ক্ষেত্রে হবে কিনা। তবে যদি দেখেন যে না পাসওয়ার্ডটা সেট হতে যাচ্ছে না, তার মানে আপনারা বারবার এটা ওপেন করতেছেন, পাসওয়ার্ড যাচ্ছে না, তখন অবশ্যই কম্পিউটারটি বন্ধ করবেন। কম্পিউটারটি বন্ধ করে তারপরে 2 মিনিট অথবা 1 মিনিট 2 মিনিট পরে কম্পিউটারটি ওপেন করে এই ব্রাউজারে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম পাসওয়ার্ডটি যাবে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।